আম, আজকে হচ্ছে মেইনলি আমরা কথা বলবো ডেটা মাইনিং। তো ডেটা মাইনিং আসলে এটা অনেক বড় একটা রিসার্চ ডোমেইন। আমরা অত ডেপথ আসলে অত ইনভেস্টিগেট করব না। আমরা মোটামুটি ডেটা মাইনিং কিভাবে করে আসলো এবং এটার খুব ছোট একটা অ্যাপ্লিকেশন থেকে হচ্ছে আমরা আপাতত এটা কভার করা শুরু করবো আর কি। তো প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে ডেটা মাইনিং বলতে আসলে আমরা কি বুঝি। তো যেটা নাম হচ্ছে ডেটা মাইনিং, এটা মিন করছে যে আমরা আসলে ডেটা থেকে কোনো একটা নলেজকে মাইন করার বার করছি। তো এটা ট্র্যাডিশনাল কিন্তু সেরকম যে আমার কাছে অনেক বড় একটা হিউজ অ্যামাউন্টে একটা লার্জ ডেটাবেস প্রোভাইড করা আছে। সো ডেটা অ্যামাউন্ট এত বেশি যে সেটা আমাদের র্যামের মধ্যে পুরোটা হচ্ছে সিম্পলি আটবে না। অনেক সময় হচ্ছে আমাদেরকে যে ডিস্ক আছে সেই ডিস্ক থেকে হচ্ছে ডেটাগুলোকে নিয়ে দেন কাজগুলো করতে হবে। তো এরকম একটা অনেক বড় ডেটাবেস থাকলে সেই ডেটাবেসে বা ডেটাগুলো থাকলে কি হবে করে তার থেকে আমরা কিছু ইউজফুল কমন প্যাটার্নকে আইডেন্টিফাই করতে পারি। এই পার্টটা হচ্ছে আমাদের কোর অফ ডেটা মাইনিং বা একদম অ্যাকচুয়াল থিওরি সেই ডেটা মাইনিং। তো আসলে প্যাটার্ন চেনা যে পার্টটা আসলে খুবই ফেক একটা টার্ম, কয় এই ফেক টার্মটা আসলে অনেকগুলো ডিসিপ্লিনের মধ্যে আছে, স্পেশালি খুবই ক্লোজ হচ্ছে কি ডিপ লার্নিং, তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সবগুলোর মধ্যে আসলে প্যাটার্ন মাইনিং খুবই কোর একটা পোর্শন। কিন্তু তাদের মধ্যেও যখন আমরা একটা অনেক মানে হিউজ অ্যামাউন্টের ডিস্কের সাথে কমিউনিকেশন করার টার্মটা নিয়ে চলে আসছি এবং আইও কে হচ্ছে অনেক মাথায় রেখে দেন সলিউশন ডিজাইন করছে, ওই জায়গাটার মধ্যে ডাটা মাইনিং আসলে অনেক বড় একটা হিউজ কন্ট্রিবিউশন আছে আর কি। তো এটা হচ্ছে আমাদের পুরো জিনিসটা প্রসেস। সো আমরা যদি এটা একটু সামারি করার চেষ্টা করি যে typically involves a semi-automatic approach including manual pre-processing of data and post-processing of discovered patterns to identify the usual ones. আমরা কিছু অ্যালগোরিদম ডিজাইন করি, অ্যালগোরিদমগুলো অনেক টাইপের হতে পারে, বা সেখান থেকে হচ্ছে আমাদের মেইন গোল থাকে কিভাবে করে আমরা এই হিউজ অ্যামাউন্ট অফ ডেটা থেকে কিছু ইউজফুল প্যাটার্নকে এক্সট্রাক্ট করে মিনিংফুল কোনো একটা নলেজকে মাইন করতে পারি। এখন একটা কোশ্চেন আছে, আমাদের যে টার্মগুলো আছে এআই, ডাটা মাইনিং, মেশিন লার্নিং, এগুলো আসলে কিভাবে করে একে অপরের সাথে কানেক্টেড, সেটা একটা খুবই গুড কোশ্চেন আর কি। তো এদের মধ্যে সবচেয়ে বড় আমবেলা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন এআই যে ব্যাপারটা সেটা হচ্ছে এরকম যে এআই মেইন থিং হচ্ছে আমি কোনো একটা মেশিনকে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট করবো যেন সে হিউম্যান লেভেলের এক ধরনের ক্যাপাবিলিটি শো করতে পারে। এখন হিউম্যান লেভেলের ক্যাপাবিলিটি শো করা মানে হচ্ছে তার নিজস্ব কিছু রিজনিং পাওয়ার থাকবে, কিছু লার্নিং পাওয়ার থাকবে, কিছু প্রবলেম সলভিং স্কিলস থাকবে, কিছু পারসেপশন ক্যাপাবিলিটি বা থিঙ্কিং ক্যাপাবিলিটি এবং কিছু ডিসিশন মেকিং হবে আর কি। So আমরা এই পার্টগুলোর মধ্যে যত বেশি অ্যামাউন্ট তাদেরকে অ্যাডভান্স করতে পারবো সে তত বেশি আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট একটা এন্টিটি হবে আর কি। এখানে যে প্রবলেমটা সেটা হচ্ছে এরকম যে এই পুরো জিনিসটার মধ্যে যেহেতু আমি বলছি এআই ব্যাপারে, এখন এটা আসলে কতটুকু ডেপথে করছে বা কতটুকু লেভেলে করছে এই পার্টটা আসলে অনেক বড় একটা কনফিউশনের জায়গা, যে আমি আসলে কিভাবে করে পুরোটাকে আসলে করার চেষ্টা করব বা পুরোটাকে হচ্ছে আমি আহ, একটা হচ্ছে কি ফর্মুলা করতে পারি। তো এই জায়গাটার মধ্যে আমাদের পার্ট আসে ডেটা মাইনিং এর ব্যাপারটা, যে এটা আসলে এআই থেকে অনেকখানি ছোট একটা আমব্রেলা বা বেশ স্মলার কম্প্যাক্ট একটা ভার্সন। এটা গোলে হচ্ছে এরকম যে আমি ডাটা থেকে কিছু ইউজফুল প্যাটার্নকে আইডেন্টিফাই করব। এখন প্যাটার্ন কেন ইউজফুল, কারণ প্যাটার্ন থেকে আসলে আমরা একটা জিনিস অনেক ধরনের ক্যারেক্টারিস্টিক্সকে কখনো ইনহেরেন্ট, কখনো ইমপ্লিসিট, কখনো এক্সপ্লিসিট ক্যারেক্টারিস্টিক্সকে পিন পয়েন্ট করতে পারি। এবং ওই ক্যারেক্টারিস্টিক্স গুলোকে যদি আমি একটা মেশিনের মধ্যে ফিট করতে পারি তখন সেই মেশিন আসলে কিছু অ্যাডিশনাল লার্নিং ক্যাপাবিলিটি গেইন করে। So এই জন্য আসলে ডাটা মাইনিং বলতে পারছি এআই এর সাথে কানেক্টেড, এআই আমব্রেলার মধ্যে পড়া বা এআই কে হেল্প করার মতো একটা ইউজফুল একটা ডোমেইন বা একটা টপিক বলতে পারি আর কি, বা একটা সার্টেন এন্টিটি বলতে পারি আর কি। তো এখানে আরেকটি ইম্পর্টেন্ট পড়ছে মেশিন লার্নিং। এই মেশিন লার্নিং মানে আসলে কি আছে, এত বাজ একটা ওয়ার্ড। তো মেশিন লার্নিং এর মেইন পার্ট হচ্ছে এরকম যে খুব সিম্পল টার্মসে যে একটা কম্পিউটার হবে, সেই কম্পিউটার থেকে আমি কিছু ডেটা প্রোভাইড করব। এই ডাটা থেকে কম্পিউটার নিজে নিজে কিছু প্রেডিকশন এবং ডিসিশন মেকিং ক্যাপাবিলিটিকে হচ্ছে গেইন করবে, যে কিভাবে করে কিছু স্পেসিফিক টাইপের প্রেডিকশন বা ডিসিশন মেকিং ক্যাপাবিলিটিকে ফর্ম করা যেতে পারে। ওই পার্টটা হচ্ছে ইভেনচুয়ালি মেশিন লার্নিং এর সবচেয়ে কোর পোর্শন, যে একটা কম্পিউটার নিজে হচ্ছে ডাটাকে দেখে কিছু প্রেডিকশন এবং ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি গেইন করবে। যেহেতু এটা ইটসেলফ আসলে একটা টেকনিক বা একটা টুল, তো ডাটা মাইনিং এ অনেক জায়গাটার মধ্যে আসলে এই মেশিন লার্নিং ইউজ করে নানা ধরনের কাজ করা হয়ে থাকে। যে ডাটা প্যাটার্ন বার করা হয়ে গেছে, এখন এই প্যাটার্ন গুলোর উপর আমি অ্যানালাইসিস করে তাদের থেকে কিছু প্রেডিকশন সিস্টেম বা কিছু ডিসিশন মেকিং সিস্টেম, কিছু ক্লাসিফিকেশন প্রবলেমস এর অ্যাপ্রোচ করতে পারি। তো আমরা কেউ বলতে পারি যে ডাটা মাইনিং একটা ডোমেইন, মেশিন লার্নিং একটা ডোমেইন। ডাটা মাইনিং অনেক ক্ষেত্রে মেশিন লার্নিং এর
যে অ্যালগোরিদমস গুলো আছে বা যেই সলিউশন গুলো আছে, এগুলোকে ইউজ করে ও যে প্যাটার্ন গুলোকে বার করছে ওই প্যাটার্ন গুলোকে আরো মিনিংফুল করছে, এবং সাথে ওই প্যাটার্ন গুলো থেকে মেশিনকে আরেকটু ইন্টেলিজেন্ট করার চেষ্টা করছে। সো এই হচ্ছে পুরোটা। সো এআই খুব বড় একটা টার্ম। ডাটা মাইনিং মনে হচ্ছে জাস্ট প্যাটার্ন খুঁজে বার করা, প্যাটার্ন গুলো মিনিংফুল মিনিংনেসকে এনশিওর করা, এবং মেশিন লার্নিং হচ্ছে আমাদের একটা টুল যেটা আসলে এআই এবং ডাটা মাইনিং দুজনেই হেল্প করে। কারণ ওর কোর পার্টটা হচ্ছে একটা মেশিন নিজে নিজে শিখছে কোন অ্যালগোরিদম থ্রুতে। এটা আইডিয়াকে ফোকাস করে হচ্ছে জিনিসটাকে একটু ইমপ্রুভ করা বা কাজে লাগানোর মতো একটা জিনিস থাকে পুরোটা। So, এটা হচ্ছে আমাদের আলটিমেটলি পুরোটার কোর পার্ট বা মেইন যে কোর্স, সেখান থেকে পরে শেষ চলে আসে। So, আমি এখানে এসে একটু ঠিক করে নিই, তারপর হচ্ছে আমি আসি। ওকে। সো এরপরে হচ্ছে আমাদের এখন যে পার্টটা আইডিয়া, যে আমরা আসলে ডাটা মাইনিং এ অনেক ধরনের অ্যাপ্লিকেশন এক্সিস্ট করে, যেমন হচ্ছে অ্যাসোসিয়েশন রুলস, ক্লাসিফিকেশনস, ক্লাস্টারিং, এখানে অনেকগুলো ডাটা মাইনিং অ্যাপ্লিকেশন আছে। কারণ সবই যেহেতু নলেজ, ডাটা থেকে প্যাটার্নকে বার করার পরে ওই প্যাটার্নকে ইউজফুল করা ট্রাই করা। তো এই জন্য আসলে ক্লাসিফিকেশনও এক ধরনের বলতে পারি যে অ্যাপ্লিকেশন ডেটা মাইনিং। তো তোমার মনে হতে পারে যে মেশিন লার্নিং এর কাজ হচ্ছে কি ক্লাসিফিকেশন করা, এখানে ডাটা মাইনিং কিভাবে করে আসলো। তো আমরা এভাবে পিনপয়েন্ট করতে পারি। ডাটা মাইনিং এর মেইন থিম হচ্ছে প্যাটার্নকে চেনা। তো কোনো একটা সার্টেন জিনিস দেখা, যে জিনিস থেকে ইউজিং মানে আন্ডারস্ট্যান্ডিং দি প্যাটার্ন খুঁজে বার করে একটা মেশিন হচ্ছে গিয়ে কিছু গ্রুপ করা শিখবে, যে এই ধরনের প্যাটার্ন থাকলে সে হচ্ছে কি ক্লাস ওয়ানের মধ্যে পড়বে, এই ধরনের প্যাটার্ন থাকলে সে ক্লাস টু এর মধ্যে পড়বে। এরকম ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নকে আইডেন্টিফাই করে ক্লাসে ভাগ করা। তো এই যে এখানে প্যাটার্নকে আইডেন্টিফাই করার একটা ব্যাপার স্যাপার চলে আসে। এছাড়া মেশিন লার্নিং আসলে ডাটা মাইনিং এ যে কোর, যেই পার্ট অফ থট, প্যাটার্ন চেনা, এর মধ্যে অনেকখানি কানেক্টেড। তো এই জন্য আমরা ক্লাসিফিকেশনকে ওইটার আন্ডারে মেইনলি রাখার চেষ্টা করি। তো এটা আসলে ইটসেলফ মেশিন লার্নিং এর পার্ট। অ্যাকচুয়ালি দুইটা কাইন্ড বলতে পারি যে দুইটাতে কমন পার্ট অফ অ্যাপ্লিকেশনের মধ্যে আসলে জিনিসটা আসলে এটা পড়ে যায় আর কি। তো আমার মোটামুটি সবার একটা আইডিয়া আছে হোয়াট ইজ বেসিক্যালি ক্লাসিফিকেশন, যেটা হয়তো বা একটু পুরো টাইম হলে অতটা সহজে বোঝা যেত না, বাট যেটা এখন মেশিন লার্নিং খুব বাজে একটা ওয়ার্ড। সো ক্লাসিফিকেশনটার ব্যাপারে আসলে সবারই কম বেশি একটা আইডিয়া হচ্ছে আছে। তো আমরা যেটা ফর্মেট অ্যাকাউন্ট ট্রাই করি যে হোয়াট ইজ ক্লাসিফিকেশন। এটা হচ্ছে মেইনলি যে আমাকে কিছু আইটেমস দেওয়া আছে, আমি আইটেমগুলো কিছু ফিচার্স জানি, কিছু বৈশিষ্ট্য জানি। এখন ওই বৈশিষ্ট্যগুলোর ব্যাপারে ওইটাকে ফোকাস করে আমার ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাসের মধ্যে ভাগ করার যে একটা আইডিয়া, যে আমি আইটেমগুলো ফিচার রেখে তাদেরকে আমি ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপে বা ক্লাসে ভাগ করব। এই পার্টটাকে বলা থাকে হচ্ছে ক্লাসিফিকেশন প্রবলেম। এন্ড এখানে আমি যে বললাম যে আমি আমার কিছু আইটেম দেওয়া আছে বা আইটেমের হিস্ট্রি দেওয়া আছে, এই পুরো আইটেমের হিস্ট্রি ডেটা, এটাকে বলা থাকে হচ্ছে আমাদেরকে একটা ট্রেনিং সেশন বা ট্রেনিং ডেটা। আমরা যে প্রায় বলি মেশিন লার্নিং এর মধ্যে যে ট্রেনিং ডাটা, টেস্ট ডেটা, এটা হচ্ছে সেই পার্ট অফ ট্রেনিং ডেটা। তোমাকে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা প্রোভাইড করা আছে। আমরা এই ডাটাগুলোকে দিয়ে হচ্ছে একটা অ্যালগোরিদমকে শেখানোর চেষ্টা করছে, যেখানে অ্যালগোরিদম গুলো এই ডাটা থেকে দেখে কিছু প্যাটার্নকে বুঝে ওগুলোকে ক্লাসিফাই করা ট্রাই করবে। তো এই হচ্ছে আমাদের মেইন প্রবলেমটা। তো আমাদের এখন কাজ হচ্ছে এরকম যে এটা আরেকটা ছোট অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে যখন আমরা প্যাটার্ন গুলোকে বুঝে ফেলি, ওই প্যাটার্ন গুলো থেকে আসলে কিছু ধরনের কানেক্টিভিটি বোঝা যায় আর কি, যেগুলো আমাদের পরে হচ্ছে অ্যাসোসিয়েশনের মধ্যে, যেটা আমরা একটু পরে এটাকে অ্যাড্রেস করবো যে হোয়াট ইজ অ্যাসোসিয়েশন। যে কিভাবে করে একটা প্যাটার্ন বা একটা রুল আমাকে অনেক ক্ষেত্রে ক্ষেত্রে কিছু গাইড করতে পারে সেই পার্টটা। যেমন এখানে আমাদের একটা অ্যাপ্লিকেশন দেওয়া আছে যে ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশন, যেমন কিছু ডাটা দেওয়া ছিল যে কোন কোন পার্সন ছিল, তাদের ডিগ্রি কেমন, তাদের ইনকাম কেমন, এবং তাদের আলটিমেটলি ক্রেডিট মেনটেন করার তার ট্র্যাকটা কেমন হবে আর কি। যে আমি চাচ্ছি যে একটা পার্সন যে ছিল তার যে মানে সে কতটুকু যে ক্রেডিট ঠিক মতো মেনটেন করতে পারবে একটা ক্রেডিট কার্ডের জন্য, যে ঠিক মতো পে করে বা পে করে না, বা তার পে করার স্ট্যাটাস, এগুলোর পর একটা ক্লাসিফাই করতে চাই আর কি। অ্যান্ড অ্যাজ এ ফিচার আমরা যে রাখছি সেগুলো হচ্ছে এরকম তার ডিগ্রি বা তার পড়াশোনা কিরকম ওটাকে রাখার চেষ্টা করছি, তারপরে তার মাসিক ইনকাম কিরকম সেটা ট্রাই করছি। তো এগুলোর উপর বেস করে হচ্ছে আমি চেষ্টা করছি যে একটা প্রেডিকশন প্রোভাইড করতে অন দি ক্রেডিট অর্ডিনেন্স অফ দ্যাট পার্টিকুলার পার্সন। আচ্ছা, তো যেমন এখান থেকে যখন আমরা অনেক ধরনের প্যাটার্ন চিনে ফেলবো, তখন এমন হতে পারে যে আমরা বুঝতে পারি যে যে পার্টিকুলার পার্সনটা মাস্টার্স কমপ্লিট করে এবং যার ইনকাম মোটামুটি 75,000-এর উপরে, সে খুব ভালো একটা ক্রেডিট ব্যালেন্স সে মেনটেন করতে পারে। ঠিক আবার যদি দেখা যায় যে যদি কারো ডিগ্রি হয় ব্যাচেলার্স এবং তার ইনকাম হয় 25,000 থেকে বেশি এবং 75,000 থেকে কম, তখন সে মোটামুটি গুড একটা ক্রেডিট
ব্যালেন্সকে মেনটেন করতে পারে পুরো জিনিস। তো এইভাবে করে ইনকাম এবং তার যে একাডেমিক যে কোয়ালিফিকেশনস, এর উপর বেস করে হচ্ছে আমরা একটা গ্রুপিং করার চেষ্টা করছি। আচ্ছা, তো এই পার্টটা মানে ক্লাসিফিকেশন যে হিসেবে একটা অনেক বড় একটা রিসার্চ জমি, যে আমরা আসলে কোন কোন ধরনের অ্যালগোরিদম বানাবো যেগুলো থ্রুতে আমি ক্লাসিফিকেশন করতে পারি বা ক্লাসিফাই করা যেতে পারে। তো আমাদের শুরুতে বলেছিলাম ডিসিশন সাপোর্ট সিস্টেমস, আমরা বলতেই পারি যে ওই ডিসিশন সাপোর্ট সিস্টেমস ওর জন্য যে ডাটাগুলো দরকার, বা আমরা যেখানে যে একটা ক্লাসিফিকেশন বা ক্লাসিফায়ার বানাচ্ছি, এই ডাটাগুলো কোত্থেকে আসছে? এই ডাটাগুলো আসছে হচ্ছে আমাদের ডাটা ওয়্যার হাউস থেকে, যেখানে আমরা অনেকভাবে আমাদের ডাটাকে সুন্দর মতো প্রি প্রসেস করে গুছিয়ে গুছিয়ে একভাবে হচ্ছে রাখার চেষ্টা করেছি, যাতে আমরা এর উপরে হচ্ছে আমাদের প্রসেসিং গুলো করতে পারি। সো ডাটা ওয়্যার হাউসিং। তো এটা হচ্ছে আমাদের একটা নর্মাল ডিসিশন ট্রি এর একটা পরিচিত একটা ছবি আর কি। তো ডিসিশন ট্রি ছাড়াও অনেক ধরনের ট্রি বেস ক্লাসিফিকেশন করা পসিবল। এখন কোশ্চেন হবে যে কেন ট্রি? কারণ এখানে প্রত্যেকটা ব্রাঞ্চ আসলে আমাদেরকে এক এক ধরনের ডিসিশন মুখী করবে আর কি। যেমন আমরা যদি এই ছবিটাকে একটু অ্যানালাইসিস করি, আমাদের এই ডিসিশন ট্রিটাকে, তখন দেখবো যেখানে প্রথমে ইনকামের বেসিসে আমরা অনেকগুলো ব্রাঞ্চ ক্রিয়েট করেছি। এর মানে কি, যদি ইনকাম না থাকে তখন এক ধরনের ফ্যাক্টর, যদি তার সরি আমি একটু ভুল বলছি, আমরা ইনকাম দিয়ে পরে করছি, আগে আমরা করছি ডিগ্রিতে, আমি ভুলে পরবর্তী নোটের আগে বলছিলাম যে ডিগ্রি বেসিসে আমরা অনেকগুলো ব্রাঞ্চিং ক্রিয়েট করেছি, যে যারা ব্যাচেলার্স তার এক গ্রুপে, যারা মাস্টার্স তার আরেক গ্রুপে, যারা ডক্টরেট তার আরেক গ্রুপে, এবং প্রত্যেকটা হচ্ছে তার ডিগ্রির উপর বেস করে তার যে একটা ইনকাম হচ্ছে, ওই ইনকাম গুলো বেস করে তার গ্রুপগুলো কেমন হওয়া দরকার। লাইক আমরা যদি একটাকে অ্যানালাইসিস করি, তাই যে পার্সনটা যে মাস্টার্স কমপ্লিট করেছিল এবং যার যদি তার ইনকাম 25,000 থেকে কম হয়, তাহলে আসলে তার খুব একটা ভালো হচ্ছে গিয়ে ক্রেডিটের অবস্থা নেই, ভেরি ব্যাড একটা ক্রেডিট ওর্ডিনেস। বা যখনই এমন কোনো পার্সন যে মাস্টার্স করছে বা যার ইনকাম হচ্ছে 75,000 থেকে বেশি, ওই ক্ষেত্রে কিন্তু সে খুব এক্সেলেন্ট একটা ক্রেডিট সে মেনটেন করতে পারছে। ঠিক একই ওয়েতে যার ইনকাম হচ্ছে গিয়ে 25 থেকে 75 হাজারের মধ্যে, সে মোটামুটি গুড একটা ক্রেডিটকে সে মেনটেন করতে পারছে। তো এই যে পুরো প্যাটার্নটা, এই প্যাটার্নটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট পার্ট অফ ডিসিশন, যে আমরা কিভাবে করে পুরোটাকে ফর্মুলেট করার চেষ্টা করছি। আচ্ছা, তো এই যে ট্রি ফর্ম করছি, যে ব্রাঞ্চিং গুলো হলো, এই ব্রাঞ্চ গুলো আসলে র্যান্ডম না। আমরা আমাদের ডাটা থেকে নানা ধরনের মেজার ফলো করে এই ব্রাঞ্চিং গুলো ক্রিয়েট করি। যেমন আমার একটা পার্টিকুলার রো এর মধ্যে অনেক ধরনের থাকতে পারে ফিচার, তার ইনকাম, তার এজ, তার জেন্ডার, তার অ্যাড্রেস, এরকম অনেক ধরনের হচ্ছে তার ফিচার থাকা পসিবল। তো আমরা কিভাবে করে ভাগগুলো করব, কোন পার্টিকুলার মোমেন্টে কিভাবে করে আমরা অ্যাকচুয়ালি ডিসিশন গুলো নিব, এই পার্টটা হচ্ছে আমাদের ডিসিশন ট্রি থেকে আসলে আসছে। আমরা ডিসিশন ট্রি নোটগুলো এরকম মেজার দিয়ে দিয়ে ফর্মুলেট করি। তো আমরা আসলে আমাদের অনেকগুলো ক্লাসিফিকেশন অ্যালগরিদমের মধ্যে শুধুমাত্র একটাকে নিয়ে পড়াশোনা করব, যেটা হচ্ছে আমাদের ডিসিশন ট্রি। আমরা আরো অনেক ধরনের অ্যালগরিদম আমাদের ছিল টেক্সট বুকের মধ্যে, বা আমরা আপাতত টাইমের লিমিটেশনের জন্য ওগুলোকে হচ্ছে গিয়ে কভার করবো না। তাহলে আমরা এখন ডিসিশন ট্রি কিভাবে করে বানাই সেটাকে দেখার চেষ্টা করি। তো আমাদের যদি এটার খুবই খল নলসে একটা সামারি করা হয়, এটা একটা গ্রিডি অ্যালগরিদম, এটা একটা রিকার্সিভ অ্যালগরিদম, মানে আমরা সেম কাজে বারবার করে করি, এবং আমরা রুট থেকে শুরু করে আস্তে আস্তে করে আমাদের ট্রিটাকে এক্সপ্যান্ড করে লিফের দিকে যাওয়ার ট্রাই করি। তো ইনিশিয়ালি কি থাকে, ইনিশিয়ালি আমাদের যে রুট থাকবে সেই রুটের মধ্যে আমাদের পুরো যত ডেটা ছিল সমস্ত ডেটা আমরা এখানে হচ্ছে রাখার চেষ্টা করব। এরপর কি হবে, এরপর আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ফিচার উপর বেস করে আমাদের ডাটাগুলোকে ভাগ করব। এবং এরকম যে প্রত্যেকটা ব্রাঞ্চ ক্রিয়েট হবে, আমরা প্রত্যেকটা ব্রাঞ্চের কোয়ালিটি মেজার করব, যে এই পার্টিকুলার ওয়েতে ভাগ করার ফলে তার কোয়ালিটি কেমন হচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে যে কোয়ালিটি বলতে সে কি বুঝছে। আমাদের এই পুরো জিনিসটার মধ্যে মেইন গোল হচ্ছে গিয়ে ঠিক মতো করে ক্লাসিফাই করা। সো আমি জানি যে আমার কোন টাপলের জন্য কোন করেসপন্ডিং যে ক্লাসটা, সেই ক্লাসটা এক্সিস্ট করে। সো যখন আমি রুট থেকে ভাগ করার সময়, আমি একটু এমটি স্পেসে করি, যে যখন আমি এই রুট থেকে ভাগ করার সময় একটা ব্রাঞ্চ পাবো, যে ব্রাঞ্চের সমস্ত ডাটা হচ্ছে গিয়ে সেম ক্লাসের, এটা মিন করবে যে আমাদের এই পার্টিকুলার ডিভিশনটা খুব ভালো হয়েছে। কেন? আমি একটা সার্টেন ক্যারেক্টারিস্টিক্স, লেটস এইজ, আমি এইজ দিয়ে যখন এই গ্রুপে ঢুকছি, তখন আমি এক্স্যাক্টলি জানি এই পার্টিকুলার এজ গ্রুপে হলে তারা সবাই এই পার্টিকুলার ক্লাসের মধ্যে পড়ে। তো এই যে এইজটাকে বুঝে আমি একটা গ্রুপে ভাগ করে ফেলতে পারছি, এই পার্টটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। আমরা সামনে ছবিতে দেখবো যে কি হচ্ছে। তো আমার গোল থাকে আমি এমন ভাবে ভাগ করতে চাই, যাতে আমি যে পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স ধরে ভাগগুলো করলাম, এই ভাগগুলোর মধ্যে হচ্ছে আমার যে সমস্ত টাপলগুলো আসলো, তারা যাতে সবাই একই ক্লাসের হয়ে থাকে। কারণ একই ক্লাসে হলে ইম্পিউরিটি কম, আমি এই পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স ধরেই অনেকখানি ডিসিশন করে ফেলতে পারছি। তো এখানে মেনলি কথাগুলো বলা হয়েছে যে ইফ অলমোস্ট অল দি ট্রেনিং ইনস্ট্যান্সেস অ্যাট এ নোড বিলং টু দি সেম ক্লাস,
দি নোড বিকামস অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট ক্লাস। কারণ এই পার্টিকুলার নোডে সবাই একই ক্লাসের মধ্যে পড়ে গেছে। আমি খুবই পার্টিকুলারলি যেই ক্যারেক্টারিস্টিক্সের জন্য ভাগটা করা পসিবল, ওই ভাগটাকে পিন পয়েন্ট করতে পেরেছি। এরকম ধরো আমাদের কোন অ্যাট্রিবিউটে ভাগটা করছি, আমরা তাকে বলবো হচ্ছে পার্টিশনিং অ্যাট্রিবিউট। এবং যে কন্ডিশন গুলোকে দিয়ে ভাগ করছে, লাইক আমাদের একটু আগে ছিল হচ্ছে গিয়ে সবার ডিগ্রিজ, ওই আমাদের ডিগ্রি হচ্ছে সেই পার্টিশনিং অ্যাট্রিবিউট। এবং যে কন্ডিশন গুলো, যেমন ডিগ্রির জন্য হচ্ছে একজন মাস্টার্স, একজন ব্যাচেলার্স, একজন ডক্টরেট। তো এই ডিগ্রি বেসিসে আমি যে কন্ডিশন গুলো করছি, এগুলো হচ্ছে আমাদের পার্টিশনিং কন্ডিশনস। কোন ভ্যালুগুলোর বেসিসে আমি আলটিমেটলি এই কন্ডিশন গুলোকে ফর্ম করতে পারছি। এই যে আমরা তো এখানে এই বইটাকে বলার চেষ্টা করেছি যে আমাদের প্রথম স্প্লিটটা হয়েছিল ডিগ্রি বেসিসে, আমরা অনেকগুলো ভাগ ক্রিয়েট করেছিলাম। এবং তারপর আমরা ইনকামের বেসিসে হচ্ছে ভাগগুলো করলাম, যে আমাদের কোন পার্টিকুলার ইনকাম ক্যাটাগরি হলে সে কোন টাইপের ক্রেডিট অর্ডিনেন্সের মধ্যে বিলং করে। তো এখানে অনেক ধরনের প্রচুর অপটিমাইজেশন করা পসিবল। আমাদের ট্রিতে কতগুলো ব্রাঞ্চ হবে, কত কম্প্যাক্ট হতে ট্রি বানানো যায়, এরকম অনেক ধরনের কাজ করা পসিবল। সো একটা ইম্পর্টেন্ট পার্ট, আমরা একটা খুব সিম্পল এক্সাম্পল যদি আমরা হচ্ছে গিয়ে তখন ট্রাই করি। এখানে আমাদের ম্যাক্সিমাম ক্যাটাগরি দেখেছি খুবই হচ্ছে কি ডাইভার্স অ্যামাউন্ট। কোনোটা হচ্ছে আমাদের 50K এর মতো, কোনোটা হচ্ছে আমাদের 25 গ্যাপে, কোনোটা আবার 25 থেকে বড়। সো অনেকগুলো রেঞ্জে আছে। সো অনেক সময় দেখা যায় যে আমরা মানে ট্রিকে কম্প্যাক্ট করার জন্য, লাইক যত বেশি আমরা লিফকে বাদ দিতে পারি, বা যত বেশি আমরা লিফ না, যত বেশি আমরা ব্রাঞ্চকে বাদ দিয়ে সিম্পলিফাই করতে পারি, তত আসলে আমাদের এই পুরো ট্রিকে হোল্ডিং এর জন্য আসলে জিনিসটা অনেকখানি এফিসিয়েন্ট হয়ে যায়। এবং যখন ট্রিকে খুব এফিসিয়েন্টলি হোল্ড করতে পারবো, অবশ্যই আমার মেমোরি এবং রান টাইম দুটোতে আমি অনেকখানি হচ্ছে একটা ইমপ্রুভমেন্টকে নিয়ে আসতে পারবো আর কি পুরো জিনিসটার মধ্যে। তো এগুলোকে আমাদের আরেকটা পার্ট অফ আইডিয়া। এখন প্রচুর অপটিমাইজেশন করা পসিবল, লাইক ট্রি প্রুনিং, ব্রাঞ্চ প্রুনিং, আর রো, লাইক ডাটা রিডাকশন, অনেক ধরনের কাজই করা পসিবল। আমরা আপাতত অত ডেপথে আমরা দেখছি না, আমরা বেসিকটাকে মেইন এখানে বোঝার চেষ্টা করছি। তো এরপর আমার কথা হচ্ছে যে আমি কিভাবে করে আসলে এই প্রত্যেকটা নোডের মধ্যে আমরা ভাগগুলো করব। আমার কাছে যেটা হবে, প্রতি মোমেন্টে যে ফুল এরকম একটা স্ন্যাপ থাকবে আমাদের ডাটাগুলোর। এই ডাটাগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়াল টেবিল, ফুল ডেটা। আমি প্রতি মোমেন্টে হচ্ছে গিয়ে কোনো একটা অ্যাট্রিবিউটকে বুঝবো যে এই অ্যাট্রিবিউটের বেসিসে আমার যদি আমি ভাগগুলো করতে পারি, মানে এই পার্টিশনিং অ্যাট্রিবিউট দিয়ে, আমাদের পার্টিশনিং অ্যাট্রিবিউট যদি পার্টিশনিং কন্ডিশন আমাদের, যেমন এখানে এজের থ্রোতে ইয়থ, মিডল এজ, তারপর হচ্ছে গিয়ে সিনিয়র, এরকম যে ভাগগুলো হচ্ছে, যদি আমরা এরকম ভাগগুলো করতে পারি তাহলে আমরা খুব নাইস ওয়েতে পার্টিশন করতে পারি। তো এই যে কোনটা নাইস ওয়ে করার জন্য, এখানে আমরা একটা মেট্রিক ইউজ করি, যেখানে বলে হচ্ছে আমাদের পিউরিটি মেজার্স। অ্যাকচুয়ালি পিউরিটি থেকে ইমপিউরিটি বলতে গেলে জিনিসটা আসলে একটু বেটার এক্সপ্লেন করা পসিবল, বাট আমাদের বইয়ের টার্ম আছে এটা পিউরিটি মেজার্স। কিরকম, যে টু মেজার দি পিউরিটি অফ ডেটা এট পার্টিকুলার নোডস, and select the attribute select the attribute and condition that result in the maximum purity at the children। এটা মানে আসলে কি দাঁড়াচ্ছে, এর মানে হচ্ছে এরকম, আমার যখন জিনিস থাকবে ফুল একটা সেট অফ ডেটা, আমরা কোন একটা অ্যাট্রিবিউট ফিক্স করলাম, লেটস হচ্ছে এজ। তো এজের হতে এজ হচ্ছে ইয়থ, এজ হতে আমাদের মিডল এজ, এবং হচ্ছে সিনিয়র। আমরা ইয়থের বেসিসে এখান থেকে যেই ডাটাগুলো আসবে তাদেরকে একটা গ্রুপে ভাগ করলাম। এখন যেই ডাটাগুলোর মধ্যে মিডল এজ ছিল তাদেরকে আমি আরেকটা গ্রুপে নিয়ে ফেললাম। সো এরপর আমাদের যে সিনিয়র যারা ছিল তাদেরকে আমি আরেকটা গ্রুপে নিয়ে আসছি। সো হতে পারে শুরুতে আমার 14টা যারা ছিল, এখন এই গ্রুপে 5টা, এই গ্রুপে 5টা, এই গ্রুপে 4টা, এরকম আমাদের হওয়াটা অস্বাভাবিক কিছুই না। একটা ভাগগুলো করে ফেললাম। তো আমার গোল হবে এই যে ভাগগুলো করলাম, এই ভাগগুলোর মধ্যে তার পিউরিটি ভ্যালু কত, বা কি অ্যামাউন্টের পিউরিটি তার মধ্যে অ্যাকচুয়ালি আসে। তো এখানে আমরা হচ্ছে অনেক ধরনের মেজারকে মেনটেন করতে পারি। যে আমাদের একটা মেজার হচ্ছে গিনি মেজার, বা গিনি পিউরিটি ইমপিউরিটি ক্যালকুলেশন। কিরকম, আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে এরকম একটা ফর্মুলেশন ইউজ করলাম। এটা মানে কি দাঁড়াচ্ছে, যদি খেয়াল করে দেখি আমরা কি করছি, 1 - সামেশন অফ আই ইজ ইকুয়ালস টু 1 থেকে শুরু কে পর্যন্ত। এই মানে হচ্ছে আমার হাতে যতগুলো ক্লাসকে অ্যাকচুয়ালি পিন পয়েন্ট করার কথা। লাইক আমার এই ডাটা সেটের মধ্যে ক্লাস কয়টা, 2টা নাকি 3টা নাকি 4টা নাকি 5টা, ক্লাস কি জিনিস। এটা হচ্ছে আমি বললাম যে আমাদের ক্রেডিট অর্ডিনেন্স 3টা ক্যাটাগরি হচ্ছিল। একটা হচ্ছে কি গুড, একটা হচ্ছে আমাদের ব্যাড, এবং একটা হচ্ছে আমাদের এক্সেলেন্ট। এই যে 3টা ক্লাস ছিল আর কি। So এই হচ্ছে ক্লাস, আমি কতগুলো গ্রুপে ইভেন্চুয়ালি ভাগ করতে চাই সেই ইনফরমেশনটা। তো এখানে হচ্ছে আমরা সেই ততগুলো ক্লাস নিচ্ছি। এখানে যেমন আমাদের কে এর মানটা হচ্ছে কি 3, কারণ আমাদের মোট 3টা হচ্ছে কি ক্লাস এখানে এক্সিস্ট করে। এবং তারপর আমি পিআই স্কোয়ার ক্যালকুলেশন করছি। সো হোয়াট ইজ পিআই স্কোয়ার? এটা হচ্ছে বেসিক্যালি ফ্র্যাকশন, যে আমাদের কোন ক্লাসের আন্ডারে কতটুকু এলিমেন্ট পড়েছে। যেমন এখানে হয়তো বা যে 5টার মধ্যে আমাদের হয়তো বা 3টা হচ্ছে গিয়ে গুড, এর মধ্যে 2টা হচ্ছে গিয়ে আমাদের ব্যাড,
এরপর আমাদের যে ছিল হচ্ছে কি এক্সেলেন্ট, এখানে কেউ নাই, এরকম হতে পারে। সো কোন পার্টিকুলার ক্লাসের মধ্যে আমাদের কতগুলো এলিমেন্ট হচ্ছে সিম্পলি পড়েছে, আমরা সেই ফ্র্যাকশনটা নিচ্ছি, এটা স্কোয়ার করছে আর বাদ দিচ্ছি। একটু খেয়াল করে দেখি, যদি আমাদের সবাই এক ক্লাসে পড়তো তখন কি দাঁড়াতো? আমরা তো এরকম যে আমাদের টোটাল ছিল 5টা, এই 5টার মধ্যে আমাদের 5টাই হচ্ছে কি গুড ক্যাটাগরি। এর মানে কি দাঁড়াচ্ছে আমাদের আসলে এই পুরো পিআই স্কোয়ার মানটা কত হবে? জাস্ট 1 হবে আর কি। এবার এই মান কি হবে? শূন্য। তো শূন্য মানে হচ্ছে গিয়ে এটা সবচাইতে বেশি পিওর, এর মধ্যে আসলে কোনো প্রকার ইম্পিউরিটি নেই, মানে ফুললি পিওর। তো আমাদের যখন মানটা হচ্ছে গিয়ে 0 হবে, লাইক বলা আছে এরকম যে গিনি লাইক গিনি ইজ 0 ফর এ সিঙ্গেল ক্লাস অ্যান্ড ম্যাক্সিমাম হোয়েন দি ক্লাসেস আর ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। মানে প্রত্যেকটা গ্রুপের মধ্যে সমান সমান এলিমেন্ট আছে আর কি। ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই যে এই পার্টিকুলার ফিচারগুলো আসলে কোন ক্লাসকে বায়াস করে। তো আমরা যখন দেখবো যে এই পুরো মানটা শূন্য, এ মানে কি এটা খুবই পিওর, একদম 0, মানে এর ইমপিউরিটি লেভেল হচ্ছে একদম শূন্য আর কি। এই মানটা আমাদের যত বাড়তে থাকবে এর মানে কি তার ইমপিউরিটি তত বেশি বাড়তে থাকবে। এবং এবং যত 0 কাছে আসবে এর মানে সে তত বেশি পিওর হচ্ছে। আমাদের কাজই হবে আমরা এমন ভাবে ভাগ করতে চাই যাতে হচ্ছে আমার এই পিউরিটির যে ভ্যালুটা সেটা খুব মানে শূন্য হতে থাকে আর কি, বা শূন্যের কাছে হচ্ছে আমরা সিম্পলি যেতে থাকি, ওদিকে আমরা মেয়ে হলে যাওয়ার ট্রাই করবো ওটার মধ্যে। এরকম গিনির মতো আমাদের আরেকটা আছে, যেটা হচ্ছে আমাদের এন্ট্রপি ক্যালকুলেশন। এটা হচ্ছে আমাদের একই ধরনের কনসেপ্ট, যে আমরা আবার সবগুলো ক্লাসের জন্য একটা ফর্মুলেশন করছি যে পিআই ইন্টু লগ টু বেস পিআই, পি আগের মতো যে এই পার্টিকুলার যে গ্রুপটা করলাম সেই গ্রুপের মধ্যে আইতম ক্লাসে কতটুকু ফ্র্যাকশন অফ এলিমেন্টস এক্সিস্ট করে। এবার আগে যদি খেয়াল করে দেখি যদি সবাই সিম্পলি আমার সেম ক্লাসের হয়, তখন পিআই মানে 1 এবং লগ টু বেস পিআই মানে হচ্ছে 0, তখন আমাদের মানটা শূন্য হয়ে যাবে। এবং যখন হচ্ছে আমাদের এখানে এই পিআই মানটা হচ্ছে সিম্পলি গিয়ে বাড়তে থাকবে, মানে অনেক বেশি ভাগ ক্লাসে ভাগ করা, তখন কি যাচ্ছে জিনিসটা আমাদের এই মানটা হচ্ছে সিম্পলি পিআই জাস্ট 0 না। সো আমাদের এখানে যেহেতু আমরা প্রত্যেকটা ক্লাস এলিমেন্ট থাকবে, এবং আমরা আস্তে আস্তে করে ক্যালকুলেশন করতে থাকবো। এখন যে ইম্পর্টেন্ট পার্ট, যেহেতু আমি এখানে কাজ করছি ফ্র্যাকশন নিয়ে এবং তার মধ্যে লগ টু বেস নিচ্ছি, এই মানটা অটোমেটিক নেগেটিভ। তো এই নেগেটিভকে পজিটিভ করার জন্য একটা মাইনাস সাইন দিয়ে এখানে ব্যালেন্স আউট করা হয়। আর ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এরকম, যেটা আগের মতোই যে যদি সবাই একই ক্লাসে হয় তখন আমাদের এটা হচ্ছে কমপ্লিট শূন্য, মানে কোনো প্রকার হচ্ছে কি ইম্পিউরিটি নাই। বা যখন হচ্ছে আমাদের জাস্ট মানগুলো হচ্ছে গিয়ে 0 থেকে দূরে সরতে থাকবে, ওই মুহূর্তে বুঝতে পারবো যে আমার ইম্পিউরিটি ভ্যালু হচ্ছে গিয়ে তত হচ্ছে জাস্ট সিম্পলি বাড়ছে আর কি। তো আমাদের গোল হচ্ছে কি যতখানি আমরা 0 কাছে আনতে পারি সেই পার্টটাকে হচ্ছে কি এনশিওর করার চেষ্টা করা। তো এখানে হচ্ছে আমরা এই পার্টিকুলার এক্সাম্পলটা, যেটা হচ্ছে জিওই হ্যানের ডাটা মাইনিং বুক, ওই বুক থেকে হচ্ছে নেওয়া হয়েছে। আমরা এই পার্টিকুলার টেবিলের জন্যই গিনি এবং এন্ট্রপিতে ক্যালকুলেশন করলে কোনটার মধ্যে কতটুকু পড়ছে সেটা। তো এখানে আমরা যে কাজটা করলাম, পুরো যে টেবিলটা ছিল এই পুরো টেবিলের জন্য আমরা গিনি ক্যালকুলেশন করছি। এখানে আমাদের মোট দুই ধরনের ক্লাস ছিল, একটা হচ্ছে আমাদের ইয়েস এবং একটা হচ্ছে নো। আমরা এই ইয়েস এর জন্য যে পিআই ফ্র্যাকশন এবং নো এর জন্য যে পিআই ফ্র্যাকশন ছিল এদেরকে ক্যালকুলেশন করলাম, বিয়োগ দিলাম এবং একটা মান পেলাম আর কি 0.46। ঠিক সিমিলার ওয়েতে আমরা যখন কাজ করলাম হচ্ছে এন্ট্রপির জন্য, এই পুরো টেবিলে আমরা পিআই ইয়েস এর ফ্র্যাকশন এবং নো এর ফ্র্যাকশন যেটা ছিল এটাকে নিলাম, নিয়ে কম্পারিজন করা একটা মান পেলাম আর কি। সো বোঝা যাচ্ছে যে ভালোই আসলে ইম্পিওর, কারণ মানটা 0 থেকে আসলে বেশ খানিকটা দূরে। এরপর যে কাজটা হয় সেটা হচ্ছে এরকম যে আমরা আবার কিছু মেট্রিক দেখবো, এরপর আমরা যাবো হচ্ছে ফর্মুলেশনের মধ্যে। আমরা এখন পর্যন্ত যা জানি, যদি আমাকে এক গাদা ডেটা দেওয়া হয়, এই পুরো ডাটার জন্য তার পিউরিটি ভ্যালু কত, এটা কি 0 কাছে নাকি 0 থেকে দূরে, আমরা এটাকে জানার জন্য দুটা মেট্রিক শিখলাম। এক হচ্ছে কি গিনি ইম্পিউরিটি, এবং একটা হচ্ছে আমাদের এন্ট্রপি বেস আর কি। গিনি পিউরিটি বলতে হবে, এন্ট্রপি পিউরিটি, এভাবে করে আমরা পুরোটা করছি। তো এরপর কাজ হচ্ছে এরকম যে আমরা আসলে এই পার্টিকুলার টেবিল তো ফিক্স থাকবো না, আমরা ভাগ করবো। তো এখানে যদি আমরা হচ্ছে গিয়ে এজ দিয়ে ভাগ করতাম, তখন যেটা হতো আমাদের এখানে এজ দিয়ে ভাগ করলে হচ্ছে আহ আমাদের নর্মালি ইয়থ, মিডল এজ, সিনিয়র, এরকম হচ্ছে আমাদের কতগুলো গ্রুপ হচ্ছে ফর্ম হয়ে যেত। তো এই যে গ্রুপগুলো ফর্ম হলো, আমরা এখন যে কাজটা করছি, আমরা এই পুরো যে একটা রেজাল্টের সেট পেলাম, 3টা গ্রুপ ভাগ করা প্রশ্ন, এই 3টা জিনিস মিলে আমাদের কতটুকু এখন পিউরিটি গেইন হচ্ছে ওটাকে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করছি। যেটা বেসিক্যালি কিছুই না, আমরা জাস্ট একটা ওয়েটের সামেশন নিয়ে আর কি আমরা যে কাজটা করছি। আমাদের পুরো টেবিল ছিল এস, এস এর মধ্যে আমাদের যে ভাগ হলো আইতম ভাগ, এবং এখানে আমাদের 3টা ভাগ ছিল, ইয়থ, মিডল এজ এবং সিনিয়র। সো একটা ভাগ হচ্ছে আমাদের ইয়থ, এই পার্টিকুলার ভাগের মধ্যে আমরা নিচ্ছি ফ্র্যাকশন, যে কতটুকু এলিমেন্ট এর মধ্যে পড়েছে। এর সাথে আমরা মাল্টিপ্লিকেশন করছি, জাস্ট হচ্ছে আমাদের এখানে যদি খেয়াল করে দেখি, চলে গেছে এখানে আসছে পুরোটা। আচ্ছা, এখানে পিউরিটি অফ এসআই। সো ইটস মোর লাইক এরকম আর কি, যে সামেশন অফ এসআই বাই এস মডুলাস ইন্টু হচ্ছে
পিউরিটি অফ এসআই। তো আমরা চাই যে আমরা যে আয়তম যে ভাগটা হলো আর কি, যে যেই জিনিসগুলো আমাদের এখানে ইউতের মধ্যে পড়েছে, এই পুরো জিনিসটা আমরা আগে পিউরিটি ক্যালকুলেশন করছি, যে যেই টেবিলে কিছু অংশ ইয়ত হিসেবে আলাদা হয়ে গেল, এই জিনিসটা পিউরিটি কত, আগে আমরা সেটাকে মেজার করছি। এবং তারপর আমরা ওয়েট দিচ্ছি যে পুরো এস এর মধ্যে কতটুকু অংশ ইয়ত গ্রুপের আন্ডারে পরে ভাগ হয়ে গেছে। এরকম আমরা যখন যাব হচ্ছে কি আমাদের মিডল এজের মধ্যে, আমরা আঁকে এসে যে মিডল এজ হয়ে গেলে ওখানে আমাদের কতটুকু পিওরিটি আসছে। এবং তারপরে আমরা যখন এই জায়গাটার মধ্যে এসে আবার পুরোটা হচ্ছে কাজ করব, ওখানে আমরা ফ্র্যাকশন নিয়ে দেখছি যে আমাদের যে মানটা, সেই মানটা আমাদের কতটুকু হচ্ছে, সেই ইনফরমেশনটা এভাবে করে আমরা প্রত্যেকটা জন্য জন্য করে হচ্ছে ফুললি মানটা পেয়ে যাচ্ছি, যে তার জন্য অ্যাকচুয়ালি যে মানটা, সেই মানটা আসলে কত দূর হওয়া উচিত, সেই জিনিসটা। আচ্ছা, সো যখন আমরা এভাবে পুরো মানটা পেয়ে গেলাম বা পুরো জিনিস আমাদের স্ক্রিনে চলে আসলো, পুরোটার মধ্যে এখন আমাদের হচ্ছে কি আলটিমেটলি যে কাজটা, সেই কাজটা হচ্ছে গিয়ে আমরা যা করলাম সেটা হচ্ছে যে এই ওয়েটের সামেশন দিলাম। তো বোঝা যাচ্ছে যে এই মানটা হচ্ছে যত বেশি আমাদের জিরো থেকে দূরে যাবে, ঠিক একই ওয়েতে হচ্ছে আমাদের, আমরা পিওরিটি থেকে সরে আসছি, ওদিকে মেনে থাকবো আর কি। যদি আমাদের পুরো মানটা শূন্য হয়ে যায়, এই মানে হচ্ছে আমাদের যে পিওরিটি, সেই পিওরিটি হচ্ছে সবচেয়ে বেশি আর কি। এটা হচ্ছে আমরা ইভেন্চুয়ালি পুরোটার মধ্যে হচ্ছে সিম্পলি বলতে পারবো পুরো জিনিসটার মধ্যে। আচ্ছা, এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের ইনফরমেশন গেইন, বা এটা কিভাবে পড়াটা আসবে। তো নর্মালি আমরা যে কাছে বিয়োগটা দিই আর কি পড়াটার মধ্যে, যে আমাদের আগে এতটুকু ছিল ভ্যালু, এখন এতটুকু ভ্যালু হলো। তো এই দুইটা মিলে হচ্ছে আমাদের এখন কতটুকু গেইন হচ্ছে আর কি। So, শুরুতে আমাদের লেসে মানটা হচ্ছে 0.93 ছিল, এবার 0.26 হয়েছে, লাইক আগে 0.93 ছিল। আর এই ভাগটা করার পর এখন আমাদের দাঁড়ালো হচ্ছে 0.26। এই মানটা কমে যাওয়ার মানে হচ্ছে কি দাঁড়াচ্ছে, এই মানে হচ্ছে আমি আসলে এখন একটু পিউরিটি থেকে যেতে পারছি আর কি পড়াটা। লাইক আমাদের পুরো অবস্থায় ফুল টেবিল ছিল 0.93 পিউরিটি ভ্যালু নিয়ে। এরপর আমাদের ভাগটা করার পরে ওয়েটের সামেশন নিয়ে সেই পিউরিটি হলো হচ্ছে সামথিং লাইক 0.26, এর মধ্যে আসলো। সো যখন আমরা এর মধ্যে এই সাবট্রাক্টটা করছি, তখন কি হচ্ছে, তখন আমরা এসে মানটা পাচ্ছি যে তারা ইন টার্মস অফ পিউরিটি কতটুকু হচ্ছে সিম্পলি আগানো পসিবল হচ্ছে সেই ইনফরমেশনটা। সো দ্যাট ইজ মাই ইনফরমেশন গেইন, আমি কতটুকু ইনফরমেশন গেইন করতে পারলাম সেই জিনিসটা। অ্যান্ড এটা একটা ভার্সন হচ্ছে আমাদের ইনফরমেশন কন্টেন্ট অফ স্প্লিট। আমি যখন স্প্লিটিং করে ফেলছি, ভাগগুলো করে ফেলছি, তখন আসলে আমাদের কতটুকু ইনফরমেশন কন্টেন্ট গেইন হচ্ছে, এটা অলমোস্ট সিমিলার। আমরা আগের মতোই সেই একটা ওয়েটেড ভ্যালু নেই, But এখন প্ল্যান থাকে হচ্ছে আমাদের এই ওয়েটেড ভ্যালুগুলো কতটুকু পাওয়ারফুল, সে পার্টটা দেখার জন্য। সো স্মল লেখা হচ্ছে আমাদের এরকম যে এস শুরুতে ছিল, আমরা এসআই হিসেবে আমরা এই পার্টিকুলার পার্টিশনিং ভ্যালু আন্ডারে এগুলোকে রাখলাম, অ্যান্ড এগুলোকে হচ্ছে আমরা সামেশন করে আমাদের একটা কন্টেন্টে ভ্যালুতে প্রোভাইড করলো। এখন প্রসেসে হোয়াট ইজ বেস্ট স্প্লিট ক্রাইটেরিয়ন, আমরা যে এটাকে বার করা ইনফরমেশন গেইন এবং ইনফরমেশন কন্টেন্ট, আমরা সিম্পলি এই দুটাকে হচ্ছে ডিভাইড করি। অ্যান্ড ডিভাইড করার পরে আমরা যে মানটা পাই, আমাদের প্ল্যান থাকে হচ্ছে যে এই মানটার বেসিসে দেখা যে কোন পার্টিকুলার অ্যাট্রিবিউটে ভাগ করলে আমরা সবচেয়ে হিউজ অ্যামাউন্টে গেইন হচ্ছে অ্যাচিভ করতে পারি। যেমন আমাদের এখানে অপশন ছিল হচ্ছে গিয়ে এজ দিয়ে করা, অপশন ছিল ইনকাম দিয়ে করা, অপশন ছিল স্টুডেন্টকে দিয়ে করা, আর অপশন ছিল ক্রেডিট রেটিং দিয়ে করা। সো 4 ধরনের অ্যাট্রিবিউট ছিল। আমরা প্রত্যেক অ্যাট্রিবিউটকে দিয়ে হচ্ছে করতে পারতাম। আমরা এজ দিয়ে দেখবো যে এদের প্রত্যেকটা ভ্যালুর জন্য কি ধরনের গেইন হয়, ইনকামের জন্য কি ধরনের গেইন হয়, স্টুডেন্ট কি ধরনের গেইন হয়, এবং ক্রেডিটের জন্য কি ধরনের গেইন হয়। এই সবগুলোর মধ্যে যেটাতে আমাদের গেইন রেশিও হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ম্যাক্সিমাইজড হবে, আমি বুঝতে পারবো যে এই জিনিসটাকে দিয়ে এই পার্টিকুলার নোডে ভাগ করাটা আমাদের তত বেশি ভালো একটা কাজ হবে বা ভালো একটা জিনিস হবে আর কি পড়াটার মধ্যে। এই জন্য আমরা ওইদিকে হচ্ছে মেইনলি ফোকাস করা ট্রাই করবো বা অ্যাটেম্প নেওয়ার একটা চেষ্টা করবো আর কি। এভাবে করে প্রত্যেকটা পসিবিলিটির মধ্যে সবচেয়ে হাইটাকে নিয়ে হচ্ছে কি আমাদের আগিয়ে যাওয়া, এটা হচ্ছে কি মেইন প্ল্যানটা। তো এটা বেশ এক্সপেন্সিভ একটা প্রসেস, কারণ প্রত্যেকটা নোডের মধ্যে আমাদের হাতে পসিবল যে অ্যাট্রিবিউট গুলো আছে, যেগুলোকে দিয়ে আমি এখনো ভাগ করি নাই, ওগুলো থ্রোতে হচ্ছে আমার ট্রাই করতে হয়। এবং তারপরে যাকে দিয়ে ভাগ করলে সবচেয়ে বেশি লাভ হচ্ছে, আমরা তাকে নিয়ে হচ্ছে সিম্পলি আগানো ট্রাই করি সামনে এগিয়ে। যেমন এখানে যদি আমরা আবার এগুলোকে আমাদের ভ্যালুর মধ্যে ফেলার চেষ্টা করি, তখন দেখবো যে আমাদের এই জিনিসটার মধ্যে আমরা আগে জিজ্ঞাসা করেছি, আমরা এখানে প্রথমে এজের থ্রুতে 3টে ভাগ করেছি, ইয়ুথ, মিডল এজ এবং সিনিয়র। এবং তারপর হচ্ছে আমরা প্রথমে দেখলাম যে ইয়ুথ যে ভাগটা হলো, এই ভাগে পুরোটা আমাদের কত পিউরিটি, এখন আমরা এন্ট্রপিকে ফলো করেছি আর কি। ঠিক সিমিলার ওয়েতে আমাদের যখন হলো সিনিয়র, তখন সেই জায়গাটার মধ্যে আমাদের কতটুকু পিউরিটি এক্সিস্ট করছে, সেই ইনফরমেশন হচ্ছে আমাদের এখানে প্রোভাইড করা আছে। এবং তারপর এখানে যে আমাদের হলো হচ্ছে মিডল এজ, এর থ্রুতে হচ্ছে আমাদের কিভাবে করে কতটুকু পিউরিটি হচ্ছে আমরা সেটা ক্যালকুলেশন করছি। তো এটা খেয়াল করে দেখা যায় যে আমাদের এখানে যেহেতু ইএস এবং কম্বিনেশন ছিল, সো ইউতে বেশ আমাদের
পিউরিটি ভ্যালুটা হচ্ছে অনেক জিরো থেকে অনেক বেশি। সো অনেকখানি আমাদের জিনিস মিক্স অবস্থায় আছে। সিমিলার ওয়েতে যখন আমরা সিনিয়র যাচ্ছি, এখন আমাদের ভ্যালুটা বেশ হাই, কারণ এখানে আমাদের ইউএসও মিক্স অবস্থায় আছে। বা যখন আমরা দেবো মিডল এজ, এখানে সবাই যদি একই ক্যাটাগরি, এর পিউরিটি হচ্ছে সবচেয়ে জিরো ছিল, মানে সবচেয়ে কম তার ইম্পিউরিটি ভ্যালু ছিল আগে প্রোডাক্টের মধ্যে। এখন দেন কোশ্চেন হচ্ছে আমাদের এখন দরকার বাকি পার্টগুলো। এর মধ্যে একটা পার্ট হচ্ছে পিউরিটি অফ রেজাল্টেন্ট প্রত্যেকটা ভাগের জন্য। তো এখানে আমরা যে কাজটা করছি, আমাদের ইয়ুথ, সিনিয়র এবং মিডল এজ, এই তিনটার জন্য হচ্ছে আমরা আমাদের ওয়েটের সামেশন করছি, যে ইয়ুথের পিউরিটি এবং তার ওয়েটের সাম, এরকম হচ্ছে আমাদের মিডল এজ এবং সিনিয়র প্রত্যেকটার জন্য সে মানে ক্যালকুলেশন করে আমরা দেখলাম যে 0.694 এর মতো হচ্ছে আমরা একটা রেজাল্টেন্ট সেট গুলো ওয়েটেড সামের পিউরিটি পাচ্ছি। তো শুরুতে আমাদের পিউরিটি ছিল হচ্ছে কি প্রবাবলি 0.93 এর মতো আমাদের এই পার্টিকুলার সাইডে দেওয়া আছে। এখান থেকে আমরা ভাগ করে করার ফলে আমরা অ্যামাউন্টটা পাচ্ছি হচ্ছে কি 0.69। সো অবশ্যই আমাদের কিছু ইনফরমেশন গেইন হয়েছে আর কি। আমি আগে থেকে যে chaotic অবস্থা, ওখান থেকে হচ্ছে একটা জিনিসকে হচ্ছে গিয়ে আমরা চলে আসতে পারছি আর কি পুরো জিনিসটার মধ্যে আর কি। তো এরপরে আমরা যে কথা করলাম সেটা হচ্ছে যেখানে আসার পরে আমরা জাস্ট হচ্ছে গিয়ে সিম্পলি এই বিয়োগগুলো করলাম। আমরা একটা পেলাম যে আমাদের কতটুকু ইনফরমেশন গেইন করা পসিবল, সেই গেইনটাকে হচ্ছে আমরা এখানে পেয়েছি, এসে গেইনটা। এবং আমরা এখান থেকে আবার ইনফরমেশন যে কন্টেন্ট, সেই কন্টেন্টের ক্যালকুলেশন করছি, জাস্ট ওয়েটে দিয়ে প্রত্যেকটা দেখা। এবং যখন আমরা এই কাজটা করার পরে আলটিমেটলি হচ্ছে কি ভ্যালুটা পাচ্ছি 0.22 হচ্ছে তার, এটার স্প্লিটিং ফ্যাক্টর ভ্যালু আর কি। তো এরকম প্রত্যেকটা নোডের জন্য যদি আমরা তার স্প্লিটিং ভ্যালুকে কম্পিটিশন করি, আমরা যেই অ্যাট্রিবিউটের হতে সবচেয়ে হাই ভ্যালু গেইন করতে পারবো, আমরা আসলে তাকে নিয়ে সামনে মুভগুলো করবো আর কি। তো এইভাবে করে প্রত্যেকটা দিয়ে সিমুলেট করে আমরা প্রত্যেক নোডে নোডে করি। আস্তে আস্তে ট্রিটা হচ্ছে আমাদের ব্রাঞ্চিং হতে থাকে। এর সুডো কোডকে যদি আমরা একটু ফর্মুলেশন করি, তাহলে দেখবো যে এটা হচ্ছে আমাদের সেই সুডো কোডটা, যে কি আমরা প্রোডাক্টকে ফর্মুলেশন করেছি। যেখানে আমরা আমাদের একটা ফাংশন গ্রো ট্রি, আমরা একটা রিকার্সিভলি বলে কল করছি। এই মোমেন্টে আমাদের প্রথম আমরা এই পুরো টেবিলটার জন্য তার পিউরিটি কম্পিটিশন করছি, এবং তারপরে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের জন্য আমরা স্প্লিটিং কোয়ালিটি মেজার করছি আর কি, যে আমাদের প্রত্যেকটার জন্য আমরা ভাগ করে করে তার বেস্ট যেই ভ্যালুটা গেইন করা পসিবল, ওই ভ্যালুটাকে নিচ্ছি। এবং নেওয়ার হতে আমরা যার বেসিসে ভাগটা ঠিক করলাম, যে হয় এজ বা আমাদের ইনকাম বা অন্য কোনো জিনিসের বেসিসে, তখন আর বাকি পার্টিশনটাকে আবার নিয়ে রিকার্সিভলি মুভ করছে। সো আস্তে আস্তে আমাদের ট্রিটা হচ্ছে সিম্পলি এক্সপ্যান্ড করতে থাকবে হচ্ছে ডিফারেন্ট ব্রাঞ্চের মধ্যে বা ডিফারেন্ট জায়গার মধ্যে। এই হচ্ছে আমাদের পুরোটা প্ল্যান, যেটা সেটা। এখন মেইন ডিসিশন ট্রি অ্যালগরিদম এই পর্যন্ত। এবার আরো অনেক ধরনের মডিফিকেশন করা পসিবল। যেমন কিছু মোটিভেশন খুবই সিম্পল। যেমন হচ্ছে একটা অনেক বড় পার্ট হচ্ছে যে আমরা প্রায় দেখি যে এই জায়গাটার মধ্যে ওভারফিটিং হয়ে যায় আর কি। যে আমি যেই ডাটা দিয়ে শেখাচ্ছি, যে ওই ডাটা থ্রোতে হচ্ছে কি অনেক ভালো মতো করে শিখতে পারে আর কি। এবার বাকি ডাটা থাকলে আসলে প্রায় সে হচ্ছে যেমন কোনো ভালো প্রেডিকশন দিতে পারে না, বা ভালো কোনো হচ্ছে ভ্যালু সে সিম্পলি প্রোভাইড করতেই পারে না। তো এই জিনিসটা হচ্ছে আমাদের অনেক বড় একটা ঝামেলার পার্ট আর কি পুরো জিনিসটার মধ্যে। তো এখন যে জিনিসটা হয়েছে যে আমাদের এটা কিভাবে করে ফর্ম করছে, এটাকে বলে ওভারফিটিং প্রবলেম। যে আমি যে ডাটা শিখাচ্ছি, ওই ডাটাকে মেশিন খুব ভালো মতো চেনে, বা ওই ডাটা বাইরে গেলে আসলে মেশিন আর সিম্পলি হারাই যাচ্ছে আর কি। ওভারফিটিং মেশিন লার্নিং এর অলওয়েজই বড় একটা ঝামেলা ছিল। এটাকে রিজলভ করার জন্য আসলে নানা ধরনের মেকানিজম ফলো করা হয়। অনেক সময় ডাটার মধ্যে অনেক ধরনের ভ্যারিয়েশন আনার চেষ্টা করা হয়। ইচ্ছা করে কিছু আহ, আমাদের ডিসিশন ট্রিতে বলে কিছু ব্রাঞ্চ বা একে পূরণ করে দেওয়া হয়, যা কিছু কেসে সে একটুখানি র্যান্ডমনেস নিয়ে আসতে পারে। এরকম নানা ধরনের ফিচার দিয়ে জাস্ট এই ডাটাকেই চিনি এমন একটা জিনিসকে তাকে একটু দূরে সরায় কিছু ভ্যারিয়েশনকে ক্যাপচার করার জন্য ব্যবস্থা করানো হয়। দিস ইজ সিম্পলি মুখস্থ মতো খালি একটা ডাটা গ্রুপে শেখা হয়েছে, যাতে এদিকে হচ্ছে আমাদের সিম্পলি না হয়ে থাকে। তো এটা হচ্ছে আমাদের আসলে ডিসিশন সাপোর্ট সিস্টেম অনেক বড় একটা এক্সাম্পল, কিভাবে করে আমরা ডিসিশন ট্রি ক্লাসিফায়ারকে ফর্ম করতে পারি। এখন ডিসিশন ট্রি ক্লাসিফায়ারে আরেকটা খুবই কমন একটা জিনিস আছে আর কি, যেটাকে বলা হয় অ্যাসোসিয়েশন রুল ফাইন্ডিং করা। এখন কোশ্চেন এটা কেন আসলে ইম্পর্টেন্ট। তো এই জায়গাটার মধ্যে আমরা যদি সিম্পলি দেখি এই একটা ট্রিতেই, আমরা কিন্তু এই ট্রি থেকে আসলে অনেক বড় একটা জিনিসকে হচ্ছে গিয়ে ম্যাপ করতে পারছি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে এজ ছিল, যদি এজ ইয়ুথ হয় এবং যদি স্টুডেন্ট হয়ে থাকে, তাহলে সে একটা কম্পিউটার কিনে আর কি। এখন যদি সে ইয়ে মানে তার এজ যদি সে মিডল এজ হয়, তাহলে সে শিওরলি কম্পিউটার কিনে। কিন্তু যদি তার এজ তার সিনিয়র এজের হয় এবং তার ক্রেডিট রেটিং খুব ভালো না হয়, মানে ফেয়ার টাইপের হয়ে থাকে, তখন কিন্তু সে আবার কম্পিউটার কেনে না। এই যে কথাগুলো বলছি, এগুলো ইন্টারপ্রিটেশন যে করছে, এগুলোকে বলে রুল ইন্টারপ্রিটেশন। বা আরো বলতে পারি যে পার্ট অফ অ্যাসোসিয়েশন, যে কোন কোন অ্যাট্রিবিউট গুলো কিভাবে করে কানেক্টেড। যেমন একটা পার্সন যখন একটা ডেস্কটপ কম্পিউটার কিনে, তখন ডেফিনেটলি সে স্পিকার কিংবা মাউস বা কিবোর্ড এগুলো কিন্তু কিনবে। আবার হতে পারে যে সে যখন নতুন কম্পিউটার কিনছে,
ওই মোমেন্টে দেখা যাচ্ছে তার কম্পিউটারে জিপিইউ থাকলে সে আবার খুব ভালো ভালো গেমের সিডি কেও সে কেনা ট্রাই করে আর কি, বা সে ওগুলোকে ইনস্টল করার চেষ্টা করে। তো এই যে নানা ধরনের অ্যাট্রিবিউট গুলোর মধ্যে যে কানেকশন আছে, এগুলোকে বলা হচ্ছে অ্যাসোসিয়েশন। যে আমাদের পুরো একটা ডাটার মধ্যে, এগুলো সেই পার্ট অফ প্যাটার্ন আর কি, যে পুরো একটা ডাটার মধ্যে কোন পার্টটা আসলে কিভাবে করে কানেক্টেড সেটাকে বোঝা আর কি। যে এখানে এরকম বলা থাকে পুরোটার মধ্যে যে আমাদের লেফট সাইড অ্যান্টিসিডেন্ট এবং হচ্ছে আমাদের রাইট সাইড অ্যান্টিসিডেন্ট আর কি পুরো জিনিসটা। যে পুরো কাজটা করার সময় আমাদের লেফটে যে অ্যাট্রিবিউট গুলো ছিল, এদের সাথে আমাদের রাইটে যে জিনিসটা হলো তাদের মধ্যে কেমন হচ্ছে গিয়ে কানেকশন আছে। আমি একটু ভুল বলেছি প্রবাবলি, যে লেফট সাইড অ্যান্টিসিডেন্ট এবং রাইট সাইড প্রেসিডেন্ট, মানে আমাদের কারণগুলো থেকে কিভাবে করে হচ্ছে আমাদের ফলাফলটা তৈরি হচ্ছে, ওই জিনিসটাকে হচ্ছে আমরা অনেক সময় ম্যাপিং করা ট্রাই করি। এটাকে আমরা বলা হয় অ্যাসোসিয়েশন রুল, যে describe the relationship between the items in a very large database, often in the form of this kind of connection. তো এটা হচ্ছে আমাদের জিনিসটা। এখন কোশ্চেন যে এখানে আবার দুইটা ইম্পর্টেন্ট টার্ম আছে, একটা হচ্ছে আমাদের সাপোর্ট ভ্যালু এবং একটা হচ্ছে আমাদের কনফিডেন্স। সো হোয়াট ইজ সাপোর্ট? সাপোর্ট হচ্ছে বেসিক্যালি যে এ মেজার অফ হোয়াট ফ্র্যাকশন অফ দি পপুলেশন স্যাটিসফাইজ বোথ দি অ্যান্টিসিডেন্ট অ্যান্ড দি প্রেসিডেন্ট। এ মানে এরকম যে আমাদের অ্যান্টিসিডেন্ট অ্যান্ড কনসিকুয়েন্ট বা প্রেসিডেন্ট সেমই, যে আমাদের এই যে বললাম যে আমার ল্যাপ ডেস্কটপ কিনলে সে গেম কিনে, আমাদের পুরো ডাটা সেটের মধ্যে কতগুলো রো ছিল বা কতগুলো টাপল ছিল বা কতগুলো ইনস্ট্যান্স ছিল যারা এই ধরনের অ্যান্টিসিডেন্ট এবং প্রেসিডেন্ট তাদের জিনিসটাকে সে মেনটেন করছে। তো এই নাম্বারটা যদি হচ্ছে আমাদের অনেকখানি হাই হয়, এ মানে তার বেশ হাই সাপোর্ট ভ্যালু আছে। বা হতে পারে যে আমরা আসলে ম্যাক্সিমাম মানুষের গেম খেলার জন্য কম্পিউটার কেনে না, তখন কিন্তু এই নাম্বারটা বেশি হবে না, যে সেখানে ডেস্কটপ কিনলো যার ফলে সে হচ্ছে কি আবার গেম কিনছে, এই নাম্বারটা তেমন একটা বেশি হবে না। তো এই কতগুলো ইনস্টেন্স এই পার্টিকুলার ফেনোমেনাকে সাপোর্ট করছে, এটাকে বলা থাকে হচ্ছে তার করেসপন্ডিং সাপোর্ট ভ্যালু পুরো জিনিসটা। এরপর একটা টার্ম হচ্ছে আমাদের কনফিডেন্স, যে আমাদের আহ এটা হচ্ছে এরকম যে আমাদের যে বললাম যে একটা পার্ট অ্যান্টিসিডেন্ট একটা হচ্ছে প্রেসিডেন্ট। তো এটা সেরকম যে আমাদের আসলে যে মানে অ্যান্টিসিডেন্ট ট্রু হলে কতক্ষণ, মানে কতবার সময় বা কতবার আমাদের প্রেসিডেন্ট সাপোর্ট করে। যেমন কম্পিউটার কেনেছে, এর অনেকটা পসিবিলিটি ছিল, সে হয়তো অফিসে কাজ করার জন্য কেনে, সে গেম খেলার জন্য কেনে, সে মুভি দেখার জন্য কেনে, এমনি ট্রেন দেখে কেনে। তো কত পার্সেন্ট সময় আমাদের সে হচ্ছে গিয়ে কম্পিউটার কিনেছে গেম খেলার জন্য, কত পার্সেন্ট সময় সে কম্পিউটার খেলেছে হচ্ছে তার অফিসে কাজ করার জন্য। তো এরকম আমাদের অ্যান্টিসিডেন্ট ট্রু হলে আমাদের আহ, কত পার্সেন্ট সময় আমাদের প্রেসিডেন্ট ট্রু হচ্ছে, এটাকে বলা হয় কনফিডেন্স। যেমন এখানে আমাদের এক্সাম্পল দেওয়া আছে এরকম যে ব্রেড কিনলেই সে মিল্ক কিনবে, এমনটা কতখানি সময় হয়েছে। বা এখন তো ব্রেড কিনলে সে আরো ভাত কেনে, ব্রেড কিনলে সে আরো হচ্ছে গিয়ে স্যান্ডউইচ কেনে, হোয়াট এভার, বা স্যান্ডউইচ বানানোর জিনিসপত্র কেনে সেটা। বা ব্রেড কিনলে সে কত, মানে কতটুকু সময় বা কতবার সে মিল্ক কিনেছে, এটাকে বলে কনফিডেন্স। যে অ্যান্টিসিডেন্ট ট্রু হলে কতবার আমাদের বা কত পার্সেন্ট টাইম আমাদের প্রেসিডেন্ট বা কনসিকুয়েন্ট স্যাটিসফাই করেছে, এটাকে বলা থাকে হচ্ছে আমাদের কনফিডেন্স স্কোর। তো সামার হচ্ছে এরকম যে আমরা আসলে ডিসিশন ট্রি বা ক্লাসিফিকেশন থেকে আসলে এক ধরনের রুল সেটকে বার করি বা রুল সেটকে হচ্ছে আমরা সিম্পলি জেনারেট করি। এখন এই পুরো রুল সেটের মধ্যে আমাদের এই ফুল রুলটা কতবার অকার করেছে, এটাকে বলা হয় সাপোর্ট ভ্যালু। এবং কনফিডেন্স হচ্ছে এরকম আমাদের রুলের যে বাম পাশে যে রিজনিং যে পার্টটা ছিল বা অ্যান্টিসিডেন্ট যখন হয়েছে, এই অ্যান্টিসিডেন্টের মধ্যে কত পার্সেন্ট টাইম বা কতবার আমাদের প্রেসিডেন্টটা হচ্ছে স্যাটিসফাই করছে ওই জিনিসটা। আচ্ছা, এখন এখন আমাদের মোটামুটি লাস্ট টপিক, যে আমরা যে পুরোটা বললাম এই ডাটা মাইনিং, প্যাটার্ন ফাইন্ডিং, এখানে সবচেয়ে ফান্ডামেন্টাল এবং বেসিক লেভেল যে অ্যালগোরিদমটা ছিল সেটাকে সব বলা হতো হচ্ছে অ্যাপ প্রায়োরি অ্যালগোরিদম। যার মেইন গোল থাকে হচ্ছে গিয়ে একটা ডাটা সেটের মধ্যে হাই সাপোর্ট যে কানেকশন গুলো আছে বা হাই সাপোর্ট যে রিলেশন গুলো আছে, এগুলোকে খুঁজে বার করা একটা অ্যাটেম্প নেওয়া, যে কোন ধরনের প্যাটার্ন গুলা বা কোন ধরনের অ্যাসোসিয়েশন রুল গুলো খুব বেশি বেশি বার অকার করেছে বা ফ্রিকুয়েন্ট টাইমস অকার করেছে, যার সাপোর্ট ভ্যালুটা অনেকখানি হাই, এমন কতটুকু কোন কোন প্যাটার্ন গুলো আছে, এটাকে বার করার জন্য একদম প্রথম অ্যালগোরিদম আর কি, যাকে বলে অ্যাপরি অ্যালগোরিদম। সো অ্যালগোরিদমটা স্টেপটা আসলে আমরা পরবর্তী ক্লাস, পরবর্তী যখন আমাদের আসবে সেমিস্টার গুলো খুব ডিটেলসে বলা হবে। বাট এই মোমেন্টটা হচ্ছে গিয়ে খুব ফান্ডামেন্টাল বললে আসলে এটা একটা ভিডিও অ্যালগোরিদম, যে খুব ধাপে ধাপে আগে। প্রথম সে যে কাজটা করে সেটা হচ্ছে গিয়ে ফার্স্টে সে পিন পয়েন্ট করে যে আমাদের কোন আইটেম গুলো হচ্ছে গিয়ে সিম্পলি আছে আর কি, মানে বেসিক লেভেলের। একটা কম্পিউটার, একটা ল্যাপটপ, একটা হচ্ছে মাউস, একটা হচ্ছে কিবোর্ড, এরকম প্রত্যেকটা সে সিঙ্গেল সিঙ্গেল এন্টিটি গুলোকে আইডেন্টিফাই করে।
এর পরবর্তী ধাপে তার কাজগুলো হয় এই যে সে সিঙ্গেল সিঙ্গেল এন্টিটি গুলো বার করলো এদের মধ্যে কানেকশন ফর্ম করার জন্য। তো প্রথম সে বার করে যে কোন আইটেম গুলো হচ্ছে গিয়ে সিম্পলি একবার আসছে, সেগুলোকে পিন পয়েন্ট করে। এবং সে অলওয়েজ সাপোর্ট একটা প্রুনিং করে, যখন সে দেখে যে কোন একটা সার্টেন টাইপের প্যাটার্ন আমাদের সাপোর্ট থ্রেশহোল্ডটা আমি অ্যাটলিস্ট যতবার হলে এক্সপেক্ট করি অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট প্যাটার্ন ওই সাপোর্টটাকে হচ্ছে ভায়োলেট করছে, আমরা ততবার হচ্ছে গিয়ে ওগুলোকে যে সিম্পলি ফেলে দিই, ওগুলোকে আমরা সিম্পলি মুভ করি না। তো এরকম আমরা হচ্ছে এক ধাপে হচ্ছে এটা বার করি। এরপরে প্ল্যানটা থাকে হচ্ছে এরকম যে আমরা হচ্ছে কি দেন আরো এক জোড়া আইটেমকে নাও ট্রাই করি আর কি। যে আচ্ছা আমার কাছে ছিল হচ্ছে গিয়ে লিস্টে আইটেম, একটা কম্পিউটার, একটা হচ্ছে গিয়ে ল্যাপটপ, একটা হচ্ছে গিয়ে আমাদের কিবোর্ড, এবং হচ্ছে মাউস, আমি প্রত্যেকটা পেলাম আর কি। এরপর দেখি যে আমাদের কম্পিউটার যে হয়ে থাকে সেটা ল্যাপটপ, এই ঘটনা কতবার হয়েছে। যদি কম্পিউটার কিনি সেখানে একটা অ্যাডিশনাল কিবোর্ড কিনছে, এ কতবার হয়েছে। যখন ল্যাপটপ কিনি সে অ্যাডিশনাল মাউস কিনছে, এরকম কতবার হয়েছে। আমরা দুই লেন্থের একটা প্যাটার্নকে ফর্মুলেট করার চেষ্টা করি। এবং এভাবে করে আমরা দেখি যে এই দুই লেন্থ হলে এদের মধ্যে কারা কারা হচ্ছে গিয়ে ইনাফ আমাদের সাপোর্ট থ্রেশহোল্ড টাইম হচ্ছে গিয়ে অকার করছে। অ্যান্ড যখন হলো, অবশ্যই কিছু হবে কিছু হবে না, এটাকে আমি হোল্ড করলাম। দেন এখান থেকে আমি আবার তিন লেন্থকে ফর্ম করার ট্রাই করি। তো এভাবে করে আমরা প্রতি মিনিটে তিন লেন্থ, দেন চার লেন্থ, দেন পাঁচ লেন্থ, এভাবে করে আমরা যত বড় বড় লেন্থের প্যাটার্নকে ডিসকভার করা পসিবল সেভাবে করেছে আমরা এটাকে ডিসকভার করতে করতে পুরো জিনিসটা করছে আগে। And এটা হচ্ছে আমাদের পুরোটা অ্যাকচুয়ালি প্ল্যানটা, যে কিভাবে করেছে আমরা জিনিসটাকে হচ্ছে ফর্ম করছি। এন্ড এটা একটা অ্যাপারেট টেকনিক, খুবই বেসিক টেকনিক, অনেক স্লো একটা টেকনিক, বাট অনেক ইফেক্টিভ একটা টেকনিক, যেটা আসলে যে কোনো ডাটা সেটের মধ্যে ইভেন্টুয়ালি কাজ করে পুরোটাকে হচ্ছে গিয়ে সে সিম্পলি ফর্ম করতে পারে পুরো জিনিসটা আর কি। So, এই হচ্ছে আমাদের পুরো পার্টটা। অ্যান্ড আমাদের এই টপিকটা মোটামুটি এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ।